ভগবান শিব না থাকলে লোকটি প্রাণেই মারা যেত। সে এসেছিল মহাদেবের দর্শনের জন্য, কিন্তু স্বয়ং মহাদেব তাকে জীবন্ত রূপে দর্শন দিয়েছিলেন। একবার ত্রিপুরা থেকে এক লোক পায়ে হেঁটে, উদ্দেশ্য ছিল তার রওনা দেওয়ার কেদারনাথ মন্দিরে। সেই মতো যেতে থাকলো। প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি এইসব পেরিয়ে এগোতে লাগলো। সামনে পড়েছিল ঘন জঙ্গল, পাহাড়, সবকিছু অতিক্রম করে পথচারীর কাছ থেকে পথ শুনতে শুনতে সে এগোতে থাকলো। 3 বার বাঘের উপক্রম হয়েছিল, হিংস্র জন্তুর উপক্রম হয়েছিল। নদী পেরোতে গিয়ে সে প্রায় ডুবেই যাচ্ছিল। তারপরও হর হর মহাদেব বলতে বলতে নির্বিঘ্নে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। সে তো আনন্দে উল্লাসে মেতে উঠল, কিন্তু দেখতে পেল পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে ফিরে আসছে। সে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে সময় অতিক্রম হয়ে গেছে, সে দেরি করে ফেলেছে। তারপর যখন পুরোহিত সেই পথ দিয়ে ফিরছে, সে বলল, পণ্ডিতজি, আমি বহু মাস ধরে আজ এই মন্দিরে হেঁটে হেঁটে পৌঁছেছি, দয়া করে একবার আমাকে বাবার দর্শন করতে দিন, দরজাটা খুলে দিন। পুরোহিত তখন বললেন, এই অধিকার তো আমার নেই বাবা, মন্দির আবার খুলবে 6 মাস পর। সেই ভক্তটি সেখানে দুঃখিত হয়ে শুয়ে পড়ল। সাথে শীতের প্রকোপ বাড়তে থাকলো। সে ক্ষুধা তৃষ্ণায় ঘুমিয়ে পড়ল। তারপর পিছনে শুনতে পেল একজনের আওয়াজ। ফিরে দেখলো এক সন্ন্যাসী, পরনে বাঘের ছাল, মাথায় জটা। সে তাকে বলল, কি হয়েছে, তুমি এখানে এই ঠান্ডায় শুয়ে শুয়ে কাঁদছো কেন? সমস্ত কথা সে জানালো। তারপর সন্ন্যাসী তাকে কিছু খাবার দিল। তারপর বলল, এটি খেয়ে তুমি ঘুমিয়ে পড়ো, দেখবে ঠিক বাবা মহাদেবের দর্শন তুমি পাবে, সত্যি যদি তুমি বাবার ভক্ত হও। তারপর লোকটি সেই খাবার খেয়ে ক্লান্তিতে সেখানে ঘুমিয়ে পড়ল এবং ঘুমের ঘোরে শুনতে পেল ডুগডুগি ডমরুর আওয়াজ। পরদিন সকালে সে ঘুম থেকে উঠল, সেই বাবাকে অর্থাৎ সন্ন্যাসীকে খুঁজলো, কিন্তু কোথাও সেই সন্ন্যাসীকে দেখতে পেল না। তারপর কিছুক্ষণ বসে থাকার পর দেখতে পেল মন্দিরের পুরোহিত সেই দিকে আসছে। সে পুরোহিতকে জিজ্ঞেস করলো, বাবা, আপনি যে বলেছিলেন 6 মাস পর মন্দিরের দরজা খুলবে, কিন্তু আপনি যে আজই এলেন? পুরোহিত তখন অবাক হয়ে বললেন, হ্যাঁ, 6 মাস পরেই তো দরজা খুলছে। বলল যে, না, আমি তো কাল এসেছি। তখন পুরোহিত বলল যে, না, তুমি 6 মাস পর আমার সাথে কথা বলছো, তুমি এসেছিলে 6 মাস আগে। তখন সেই পুরোহিতকে গত রাতের সন্ন্যাসীর কথা সে জানালো। পুরোহিত অবাক হয়ে জানতে চাইলো, বলো তো সেই সন্ন্যাসীকে কেমন দেখতে ছিল? সে বলল, বাঘের ছাল পরা, মাথায় জটা, জটায় আছে চাঁদ আর হাতে ডমরু। পুরোহিত তখন বললেন, মহাদেব স্বয়ং এসেছিলেন, আর এই 6 মাস মহাদেব স্বয়ং তোমাকে আগলে রেখেছিলেন। তুমি মহাদেবের প্রকৃত ভক্ত। মূর্তি দর্শন করার আর কি প্রয়োজন? স্বয়ং মহাদেবের দর্শন তুমি পেয়েছো, চলো মন্দিরে চলো। তারপর সেই ভক্তকে নিয়ে পুরোহিত মন্দিরে প্রবেশ করল।